জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। সেনা প্রধানের আশ্বাসে দেশে ফিরতে পারে খুনি হাসিনা। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে পাতানো ফাঁদে পা দেবে না বিএনপি। কোনো ধরনের উস্কানি বা পাতানো ফাঁদে পা দেবে না বিএনপি। সব প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে এই দলটির নেতারা অনুধাবন করতে পারছেন সরকারের ভিতরে একটি অংশ জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু খুচরা রাজনৈতিক দল ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। এবারে থাকছে দোয়া মাহফিলে বিএনপি নেতা নজরুল খানের মন্তব্য। বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে। আরও জানাবো, শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে বলছে বিএনপি নেতা আনি। সব শেষে জানিয়ে দিব, পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সেনাপ্রধানের আশ্বাসে দেশে ফিরতে পারে হাসিনা। গত বছরের তুমুল ছাত্র আন্দোলন ও সহিংসতার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নেন। সেই সময়ে রাজনৈতিক অস্থিরতা, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসা এবং আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের রাজনীতিতে বড় ধাক্কা দেয়। আন্দোলনের সূত্রপাত হয়েছিল রাজধানী ও জেলা শহরগুলোতে শিক্ষার্থীদের নেতৃত্বে অনুষ্ঠিত কোটা সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবির মিছিল থেকে। দ্রুতই এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সরকার বিরোধী সহিংস সংঘর্ষে রূপ নেয়। আগস্ট মাসে ঢাকার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে হাসিনা ও তার নিকটতম রাজনৈতিক মিত্ররা রাতারাতি দেশত্যাগ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, সেই সময়ের সহিংসতা ও প্রশাসনিক চাপ আওয়ামী লীগ নেতৃত্বের পিছু হটার অন্যতম কারণ ছিল। আন্দোলনের তীব্রতা এতটাই বেড়েছিল যে ক্ষমতার কেন্দ্রে থেকেও হাসিনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাপ্রধানের পক্ষ থেকে হাসিনাকে নিরাপদ প্রত্যাবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এতে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা, দলীয় কার্যক্রমে সীমিত স্বাধীনতা এবং চলমান মামলাগুলো আন্তর্জাতিক মানদণ্ডে নিষ্পত্তির প্রতিশ্রুতি। আওয়ামী লীগের অবশিষ্ট নেতৃত্বে এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছে। দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ছাত্রদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খুলতে হলে নেত্রীর প্রত্যাবর্তন অপরিহার্য। তবে ছাত্র আন্দোলনের একাধিক সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাসিনা দেশ ফেরার আগে আন্দোলনের মূল দাবিগুলো পূরণ করতে হবে। একজন আন্দোলনকারী নেতা বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়েছি। যারা অতীতে দমন নীতি চালিয়েছে তারা ফিরে এসে আবারও দমন নীতি চালাবে। এটা হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক মহলও এই ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ ও কয়েকটি পশ্চিমা দেশ মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছে যাতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং আসন্ন নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এবারে পাতানো ফাঁদে পা দেবে না বিএনপি। কোনো ধরনের উস্কানি বা পাতানো ফাঁদে পা দেবে না বিএনপি। সব প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে দলটির নেতারা অনুধাবন করতে পারছেন সরকারের ভিতরে একটি অংশ জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু খুচরা রাজনৈতিক দল ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। ওইসব দলের মূল টার্গেট যে কোনো মূল্যে বিএনপিকে ঠেকানো। সে কারণে ডক্টর মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। সেই সঙ্গে জামায়াতকে কাউন্টার দেওয়ার জন্য হেফাজতে ইসলাম সহ অন্য ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী মোর্চা গড়ে তুলবে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একাধিক নেতা। সূত্রে আরও জানা গেছে, দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সতর্কও করা হয়েছে তারা যেন প্রতিপক্ষের কোনো প্রকার পাতানো ফাঁদে পা না দেয়। তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজে কেউ যেন না জড়ান সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে কোনো প্রকার বাহানা কিংবা অজুহাত সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা যাতে না হয় সেজন্য দলটির পক্ষ থেকে জুলাই ঘোষণার সব বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। এখন বাকি আছে জুলাই সনদ। এটি নিয়ে জামায়াত ইসলামী, এনসিপি হার্ডলাইনে রয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। যে কারণে এ ইস্যুতেই বিএনপি
খুব সাবধানে অগ্রসর হবে। বিএনপির নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর জন্য নানাভাবে ফাঁদ পাতা হতে পারে। দেশের বৃহত্তর স্বার্থে সব ফাঁদ কৌশলে ও ধৈর্য সহকারে দলটি মোকাবেলা করবে। বিএনপি মনে করে বর্তমান সংকট উত্তরণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী জোট বা মোর্চার কাউন্টার হিসেবে হেফাজতে ইসলামকে কাছে টানছে বিএনপি। বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাকশালের পরবর্তীতে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন। এরপর সামরিক স্বৈরশাসনের বিপরীতে বেগম খালেদা জিয়া গণতন্ত্র রচনা করেছিলেন। এবারও ফ্যাসিবাদকে সরিয়ে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে। শুক্রবার নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়াকে বারবার জেলে যেতে হয়েছে, দণ্ড দিয়ে তাকে নির্যাতন করে কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। তিনি আরও বলেন, জনগণের মন জয় করার চেষ্টা করতে হবে। জনগণ অসন্তুষ্ট ও ভীত সন্ত্রস্ত হয়ে এমন কিছু করা যাবে না। শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে বলছে আনি। ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসক ও স্বৈরাচারী মনোভাব নিয়ে অরাজনৈতিক ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসকের দল আওয়ামী লীগ, এদেরকে রাজনৈতিক দল বলা যায় না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেনি, গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছে। ১৭ বছরে অত্যাচার নির্যাতনের আন্দোলন, সবশেষ জুলাই আন্দোলন ৫ আগস্টে গিয়ে শেষ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানালো ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৩ ঘন্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দীর্ঘ এ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, খবর বিবিসির। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা তা সেখানে পেলাম না। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়েও তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। বৈঠকে আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কী বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি। ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি।